আজ আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, যেটা যেমন সহজ এটা বানানো, তেমনি খুবই টেস্টি। চলো দেখি। একটা ফ্রাই প্যানে আমি একটু বাটার নিয়ে নিয়েছি। বাটারটা অল্প একটু যেই মেল্ট হয়েছে, আমি তার মধ্যে কিছু রসুন কুচি অ্যাড করলাম। রসুনটাকে দেখেছো খুব লম্বা লম্বা করে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। যেমনভাবেই কাটো কোনো অসুবিধা নেই, খালি একটু ঝিরিঝিরি কাটাটা হওয়া চাই। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, সেগুলো পেকে গেছে সেই রকম কাঁচা পাকা লঙ্কা এরকম একটু কুচিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে আর কিছুই নয়, নাহলে যে কোনো কাঁচা লঙ্কা কুচি দিলেও এতে চলবে। এবার কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা অল্প যেই নেড়ে ছেড়ে নিয়ে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এই রসুন আর লঙ্কা আর পেঁয়াজ এই তিনটেকে আমি বাটারের মধ্যে অল্প একটু ভাজা করব। একটা মানে পেঁয়াজটা একটু বেশ ক্যারামেল হবে, এইরকম একটু হালকা ব্রাউন হবে, নরম হবে। একটু নুনও দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এবার লাস্টে আমি একটু ধনে পাতা কুচি অ্যাড করছি। এই সবগুলোই হচ্ছে ফ্লেভারটা খুব ভালো হবে, ধনে পাতার ফ্লেভার, কাঁচা লঙ্কা, তার সঙ্গে রসুন আর পেঁয়াজ, এই মিলিয়ে এই ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে ভাজাটা হয়ে গেল, ওটা একটু ঠান্ডা হোক। এদিকে আমি আরেকটা পাত্রে আমি কিছুটা হাঙ্কার নিচ্ছি। এই হাঙ্কারটা মানে জলটাকে একদমই ঝরিয়ে ফেলতে হবে, মানে ওভারনাইট এটাকে রেখে দিলে খুব ভালো হয় আর কি। তাহলে মানে জল যেন এক ফোঁটাও না থাকে, বেশ ক্রিমি টেক্সচার হওয়া চাই। এবার এটাকে আমি একটু হুইস্কারের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে বেশ কোনো মানে ডেলা না থাকে দইয়ের মধ্যে, একদম স্মুথ একটা ক্রিমি টেক্সচার হওয়া চাই দইটা। ওটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে আমি ওই যে পেঁয়াজ আর রসুনের যে বানিয়েছিলাম ভাজাটা আর কি, সেটাকে অ্যাড করে দিলাম। আর একটু ইটালিয়ান সিজনিং অ্যাড করলাম। দিয়ে এটাকে ভালো করে এবার দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবকটা মশলার মধ্যে যেন মশলাগুলো দইয়ের সঙ্গে একেবারে একে অপরের সাথে খুব ভালো করে মিশে যায়। দিয়ে এবার উপর থেকেই আমি দিলাম রোস্টেড চিনেবাদামকে হাফ ক্রাশ করে অ্যাড করে দিলাম। খুব বেশি গুঁড়ো করতে হবে না, এগুলো একটু ওই হামালদিস্তার মধ্যে একটু থেতো করে নিলেই হয়ে যাবে, এই রকম যাতে বেশ মুখে পড়ে বাদামের দানাগুলো। মিক্সচারটা আমার রেডি পুরো। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে পাউরুটির একটা পিঠে আমি অল্প বাটার লাগিয়ে নিচ্ছি। আমরা যেমন বাটার দিয়ে টোস্ট করি সেই রকম, ওটাতে হয়তো আগে টোস্ট করে নিই তারপরে বাটার লাগাই। আমি এখানে আগে বাটারটা অল্প করে লাগিয়ে নিয়ে তারপরে আমি এটাকে টোস্ট করছি। টোস্টটা খুব ভালো, বেশ হালকা ব্রাউন হয়ে যেন টোস্টটা হয়। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটিরই তাই ওই একদিক যে দিকটা বাটার লাগালাম সেই দিকটাই আমি তাওয়ার উপরে দিয়ে ওটাকে টোস্ট হতে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে, কেন ওটা আস্তে আস্তে হলে বেশ কালারটা ভালো আসবে। আর এই পিঠে আমি ততক্ষণে ওই দইয়ের যে মিক্সচারটা রেডি করে রেখেছি সেই মিক্সচারটা এর উপরে আমি স্প্রেড করে দিচ্ছি। এটা কিন্তু খুব মোটা করে স্প্রেড করতে হবে না, খুব পাতলা একটা হালকা বেশ দইয়ের ওই মিক্সচারের লেয়ারটা যেন এর উপরে হয়। এইভাবে আমি 4 পিস পাউরুটির মধ্যেই আমি ওই দইয়ের মিক্সচারটাকে খুব পাতলা করে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাউরুটির গায়ে এরকম দেখে বুঝতেই পারছো আমি কতটা পাতলা করে লেয়ার করে দিচ্ছি এটা। আর আমি নুনটা সেই পেঁয়াজ ভাজার সময়ই যা দিয়েছিলাম, খুব বেশি এটা নুন দেওয়ার দরকার নেই, খুব হালকা একটা যেন নুনের টেস্ট হয়। এতে কোনো মিষ্টিও আমি অ্যাড করিনি, সুতরাং বুঝতেই পারছো এটা মানে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যাদের মিষ্টি খাওয়ার বারণ থাকে, তারা অনায়াসে এটা খেতে পারবে। মানে হেলদি তো এটাকে অবশ্যই বলা যায়। বাটারটা নিয়ে যদি তোমাদের কোনো রকম আপত্তি থাকে তাহলে বাটারটা না দিলেও কোনো অসুবিধে নেই, আমি বাটারটা দিয়েছি, এতে খেতে বেশি ভালো লাগে, টেস্ট হয় তাই। দিয়ে আরেকটা পিঠ পাউরুটিতে আমি বাটার লাগিয়ে ওপর থেকে স্যান্ডউইচের মতন দিয়ে দিলাম, ওই দইয়ের মিক্সচারটার উপরে আরেক পিস ব্রেডের ইয়েকে সাজিয়ে উপরে দিয়ে দিলাম। এবার এগুলো এই যে হালকা করে এরকম ব্রাউন কালার অবধি এরকমভাবে সেঁকতে হবে। পাউরুটিগুলো সেঁকা হতে থাক, ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটা কথা একটু বলি।
যে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো, জানিও। তোমাদের কমেন্ট আমি পড়ি এবং খুব ভালো লাগে। ভালো যদি তোমাদের লাগে তাহলে একটু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করো আমার এই ভিডিওগুলো, কারণ তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমাকে এই কাজটা করতে আর একটু ইন্সপায়ার করবে। দেখেছো খুব সুন্দর করে দুটো পিঠ ব্রাউন হয়ে গেছে। দিয়ে এটা কমপ্লিট, মানে পুরো প্রিপারেশনটাই আমার রেডি। এবার এটাকে জাস্ট মাঝখান থেকে একটু আমি কেটে এটাকে সার্ভ করে দেবো। এটা খেতে বেশ হবে কীরকম, বাইরেটা খুব ক্রাঞ্চি, টোস্টটা যেমন বেশ এরকম বেশ খেতে খুব ভালো হয়, টোস্ট যেমন বেশ ক্রাঞ্চি, আর ভেতরে ওই হালকা দইয়ের যে মিক্সচারটা ওটা খেতে খুব সুন্দর লাগে। আজ আমি এটাকে সার্ভ করছি আমারই ঘরে বানানো ওই আমের সস দিয়ে, কাঁচা আমের যে সসটা, ওটা টক মিষ্টি সসটা এর সঙ্গে ভীষণ ভালো যায়। বানিও তোমরা, আশা করি খুব ভালো লাগবে। এই গরমের দিনে এরকম একটা স্যান্ডউইচ খুবই সুন্দর লাগে খেতে। স্যান্ডউইচ তো আমরা অনেক রকম খাই, কিন্তু এটা কিন্তু খুব নতুনত্ব স্যান্ডউইচ। বানিও, জানিও। সুস্থ থেকো।